আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 988 এর ডিপ 3 এর প্রবলেম নাম্বার সি সুপার আল্ট্রাস ফেভারিট পারমিউটেশন এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রবলেমটা সবাই একবার পড়ে নেবেন, তাহলে এই ভিডিওটা দেখে খুব ভালো মতো বুঝতে পারবেন সলিউশনটা আমি কি করতে চাচ্ছি। ওকে, তো প্রবলেমটা আমি পড়ে শোনাচ্ছি। বলছে সুপার আল্ট্রা এ লিটল রেড পান্ডা desperately wants প্রিমোজেমস। ওকে, প্রিমোজেমস এখানে বোঝাইছে আমরা যেই কয়েনগুলো পাই না, বিভিন্ন গেমের মধ্যে আমাদের কিছু কয়েন থাকে, সেই কয়েনগুলো আর কি, বা কারেন্সি যেগুলো থাকে সেগুলো বোঝাইছে আর কি প্রিমোজেমস। ইন হিজ ড্রিমস এ ভয়েস টেলস হিম দ্যাট হি মাস্ট সলভ দ্য ফলোয়িং টাস্ক টু অবটেইন এ লাইফ টাইম সাপ্লাই অফ প্রিমোজেমস হেল্প সুপার আল্ট্রা। ওকে, তো এরপরে বলছে যে কনস্ট্রাক্ট এ পারমিউটেশন পি অফ লেন্থ এন। ওকে, এন লেন্থের একটা পারমিউটেশন সাজ দ্যাট যেখানে পিআই প্লাস ওয়ান ইজ কম্পোজিট। এই কম্পোজিট কি? কম্পোজিট মানে হচ্ছে যেটা যৌগিক নাম্বার বলি আমরা বাংলাতে। প্রাইম নাম্বার আছে আমাদের, হচ্ছে এই যে গুণনীয়কের ভিত্তিতে যে কোনো একটা নাম্বারকে ভাগ করা যায় কি না, বা তার গুণনীয়ক কয়টা সেটার ভিত্তিতে দুই ভাগে আমরা ভাগ করি না, যে একটা হচ্ছে প্রাইম নাম্বার, একটা হচ্ছে প্রাইম নাম্বার আর আরেকটা হচ্ছে কম্পোজিট নাম্বার। ঠিক আছে, কম্পোজিট। তো প্রাইম নাম্বার এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি যৌগিক সংখ্যা, মানে হচ্ছে যেগুলো হচ্ছে 4, 6, 8, 9 এগুলা হচ্ছে কম্পোজিট নাম্বার। মানে কি, যে এগুলাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত আরও সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ভাগ মানে নিশেষে বিভাজ্য হয় আর কি এগুলা। আর প্রাইম নাম্বার তো আমরা জানি যে যেমন 7, তারপর হচ্ছে 3, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, কারণ এগুলোকে এটা আর এক ছাড়া ভাগ করা যায় না কোনো কিছু দিয়ে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন কম্পোজিট নাম্বার কোনগুলা। আচ্ছা, এরপরে বলছে ওভারঅল আয়ের ভ্যালু, এইখানে যে আয়টা লেখা আছে সেই আয়ের ভ্যালু হবে হচ্ছে 1-এর সমান অথবা বড় এবং n-1-এর থেকে ছোট, কারণ এখানে হচ্ছে i+1 দেওয়া আছে, এই জন্য -1-এর সমান অথবা ছোট নিছে। ওকে, এরপরে বলছে ইফ ইটস নট পসিবল দেন আউটপুট 1 -1। ওকে, এরপরে আমাদের মেন জিনিসটা কি? তাহলে এই প্রবলেমের মেন জিনিসটা হচ্ছে আমাদের কি পারমিউটেশন। ওকে, পারমিউটেশন সম্পর্কে আমাদের বুঝতে হবে। আর তারপরে হচ্ছে কম্পোজিট নাম্বার তো আমি বলে দিলাম। এরপরে যখন আমি ফুল প্রবলেমটা আরও এক্সপ্লেন করব তখন হচ্ছে আপনারা এই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে একটা পারমিউটেশনের সংজ্ঞা দিয়ে দিছে যে এ পারমিউটেশন অফ এন লেন্থ। ওকে, পারমিউটেশন কিন্তু অনেক লেন্থের হইতে পারে। তো এখানে বলে দিছে এন লেন্থ, যেখানে হচ্ছে আপনার লেন্থ বলে দিছে আর কি, যে এন লেন্থ ইজ অ্যারে কনজিস্টিং অফ এন ডিস্ট্রিক্ট ইন্টিজার। ওকে, এখানে বলে দিছে যে এন সংখ্যক আলাদা ইন্টিজার থাকবে, সেটা হচ্ছে কি থাকবে, যে 1 থেকে n পর্যন্ত সংখ্যা থাকবে। আমি এটার যদি একটা এক্সাম্পল দেই, সেটা হবে হচ্ছে সাপোজ যদি এর ভ্যালু যদি 4 হয়, ওকে, n = যদি 4 হয়, তাহলে একটা পারমিউটেশন হইতে পারে সেখানে 1 to n পর্যন্ত। তাহলে 1, 2, 3, 4। ওকে, এইটা হচ্ছে একটা পারমিউটেশন। এই সেম এন এর ভ্যালু 4 থাকাতে আমাদের এখানে টোটাল কতগুলো পারমিউটেশন হবে বলেন তো? পারমিউটেশন বের করার সংখ্যা মানে হচ্ছে জাস্ট আমরা যদি n সংখ্যক করি তাহলে হবে n ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি আমরা 4 ফ্যাক্টোরিয়াল করি তাহলে হয় হচ্ছে আমাদের 1 × 2 × 3 × 4। ওকে, তাহলে হবে 3, 4, 12, 24। এখানে 24টা পারমিউটেশন আসতে পারবে এখানে আমাদের। তাহলে তার মধ্যে একটা কি হবে, এটা একটা, তার মধ্যে 24টার মধ্যে এটা একটা, এটাও একটা হইতে পারে, যে 2টা আগে নিয়ে আসলাম, 1 পরে দিলাম, 3 পরে এটাও একটা পারমিউটেশন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে জাস্ট বলছে যে ফর এক্সাম্পল 2, 3, 1, 5, 4 ইজ এ পারমিউটেশন, কারণ এখানে এটা যদি বলি এটা একটা n = 5 এর পারমিউটেশন। ওকে, n = যদি আমরা 5 দিই সেটার একটা পারমিউটেশন হচ্ছে এটা। বাট 1, 2, 2 এটা একটা পারমিউটেশন না, কারণ এখানে হচ্ছে 2টা 2 চলে আসছে। তো এখানে আমাদের বলেই দিছে যে ডিস্টিংক্ট নাম্বার লাগবে। ওকে, মানে আলাদা আলাদা, এখানে 2 তো 2বার চলে আসছে এই জন্য। তো ওটা আবার বলছে যে এখানে 2 হচ্ছে 2বার আছে, এই জন্য এটা পারমিউটেশন হবে না। তারপরে এখানে দেখেন 1, 3, 4 এটা একটা পারমিউটেশন না, কারণ এখানে হচ্ছে 2 নাই,
এখানে যদি আমরা n এর ভ্যালু, এখানে কয়টা ভ্যালু আছে টোটাল 1 2 3 তিনটা আছে, কিন্তু 3 হইলে আমাদের এখানে 1 থেকে 3 এর মধ্যে ভ্যালু থাকা লাগবে, কিন্তু এখানে 4 চলে আসছে, এই জন্য এটা পারমিশন হবে না। তাহলে আমরা বুঝতে পারছি এটা, আশা করি। ওকে, এরপরে জাস্ট ইনপুট আমরা কিভাবে নিব সেগুলো বলে দিচ্ছে, ইনপুটের কন্ডিশন, তারপরে আউটপুটের কন্ডিশন। তো এখানে আমাদের কি করতে হবে, যে ইনপুট আমরা যেটা নিব, n এর ভ্যালু নিব, সেটা আমরা এমনভাবে, ওকে, এমনভাবে ইয়ে করব, মেন কন্ডিশন হচ্ছে এটা, যে এমনভাবে আউটপুট দেখাবো যেন p1 প্লাস pi প্লাস 1 ইজ কম্পোজিট, মানে হচ্ছে যৌগিক সংখ্যা হইতে হবে। ওকে, আমরা একটা দেখি মানে একটু কিভাবে করব। আচ্ছা, আমরা সাপোজ n এর ভ্যালু নিলাম হচ্ছে 3, ওকে, তাহলে এটার একটা পারমিটেশন কি হতে পারে বলেন তো, 1 2 3, ওকে। এখন বলছে যে pi প্লাস 1, মানে সবার প্রথমে হচ্ছে pi, তো pi মানে বোঝাচ্ছে হচ্ছে এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যা, আর pi প্লাস 1 মানে হচ্ছে এই সংখ্যা, তাহলে এই দুইটা সংখ্যা যোগ করলে আমাদের কত হয় বলেন তো, 3। 3 কি কম্পোজিট নাকি প্রাইম? 3 হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে কি আমাদের এটা কম্পোজিট হইলো? তাহলে এটা হইলো না, তাহলে এই জিনিসটা আমরা নিতে পারবো না, মানে এই জিনিসটা আমরা হচ্ছে প্রিন্ট করতে পারবো না। এরপরে আমরা যদি এইভাবে সাজাই যে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 1, এবার 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে বলুন তো, 5 আসবে। 5 কি কম্পোজিট নাম্বার? কম্পোজিট না, এটাও একটা প্রাইম নাম্বার, তাহলে এটাও হবে না। সাপোজ, তারপরে তো আমাদের এটা আমি জাস্ট প্রথম কন্ডিশনে ফেল করতেছি, জাস্ট এই জন্য দেখাচ্ছি না। তারপরে সাপোজ আমি এভাবে দিলাম যে 3 1 2, ওকে, তাহলে এই দুইটা যোগ করলে 4 আসে, এটা কিন্তু একটা কম্পোজিট নাম্বার, কারণ 4কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 4-এর আমরা যদি বের করি তাহলে সেটাকে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা ভাগ করতে পারি। এই যে 1 আর 4 ব্যতীত একটা নতুন একটা সংখ্যা দ্বারাও তাকে আমরা নিঃশেষে ভাগ করতে পারি, মানে ভাগ করলে সেখানে আর মানে রিমাইন্ডার হিসেবে কিছু থাকে না, তাহলে 2 একটা আসতেছে, তাহলে এটাই হচ্ছে একটা কম্পোজিট নাম্বার। তো এটা বুঝতে পারছেন আশা করি। তাহলে এই যে 4 হয়, কিন্তু এরপরে বলছে যে আবার এটা যদি আমরা যোগ করি, এটা তো আমাদের আসলে কম্পোজিট হওয়া লাগবে, তো কিন্তু এখানে তো আবার 3 চলে আসে, এটা তো আবার একটা প্রাইম নাম্বার, তাহলে এটাও এই কেজও হচ্ছে আমরা নিতে পারবো না। ওকে, এটাই হচ্ছে আমাদের মেন বিষয়, প্রবলেমের বিষয়টা, যে যখন আমরা একদম দুই জায়গাতে, এখানে যদি আমরা কোনো একটা কম্পোজিট নাম্বার পাইতাম তাহলে হচ্ছে আমরা এখানে সেই জিনিসটা আসলে প্রিন্ট করে দেখাতাম, না হলে এখানে আমাদের কি প্রিন্ট করতে হবে, -1 প্রিন্ট করতে হবে। ওকে, তাহলে আমরা দেখি কোথায় আমরা আসলে এটা প্রিন্ট করতে পারবো। আমরা আর একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে সাপোজ n এর ভ্যালু 5, ওকে, n এর ভ্যালু 5 নিলাম, তাহলে এটার একটা পারমিটেশন এটা হইতেই পারে যে 1 2 3 4 5। এখন আমরা দেখি তো এই দুইটা যদি যোগ করি, এখানে 3 আসতেছে, তাহলে এটা প্রাইম নাম্বার, তাহলে এটা প্রথমেই বাদ, তাহলে এই জিনিসটা আমরা নিতে পারবো না। এরপরে আমরা একটু সাজানোর চেষ্টা করতেছি। এরপরে আমরা যদি 3 এইখানে নিয়ে আসি, সাপোজ 1, তারপরে হচ্ছে 3 নিয়ে আসলাম, তারপরে হচ্ছে আমরা কিছু একটা দিলাম, ওকে, 2 4 5। আচ্ছা, এখন দেখতেছি 1 আর 3 হচ্ছে এখানে 4 আসতেছে, এটা একটা কম্পোজিট নাম্বার, ওকে, এটা হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, এটা ওকে আছে। এবার 3 আর 2 যদি করি, যোগ করি, তাহলে আসবে হচ্ছে 5, কিন্তু এটা আবার প্রাইম নাম্বার, তাহলে এখানে আমাদের ক্রস হয়ে যাবে, মানে এই জিনিস আমরা নিতে পারবো না, এই কম্বিনেশন আমরা প্রিন্ট করতে পারবো না। তাহলে আমরা কোন কম্বিনেশন প্রিন্ট করতে পারবো 5-এর জন্য? দেখি আমরা একটু। 5-এর জন্য আমরা এই কম্বিনেশনটা যদি দেখি, তাহলে দেখব সব যোগফলগুলো হচ্ছে কম্পোজিট, সেইগুলো হচ্ছে 1 3, তারপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে 4, এরপরে হচ্ছে 2। এখন আমরা একটু যোগ করে দেখি, এই দুটো যদি যোগ করি এখানে আসে 4, এটা একটা কম্পোজিট। 3 আর 5 যদি যোগ করি এটা আসে 8, এটাও একটা কম্পোজিট, কারণ হচ্ছে একে আমরা ভাগ করতে পারি। তারপরে 4 আর 5 আর 4 যদি যোগ করি তাহলে আসে 9, এটাকেও আমরা ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি। ওকে, 4 আর 2 এখানে আসে 6কেও আমরা ভাগ করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি এই যে সকল নাম্বারগুলো পেলাম, সকল নাম্বারগুলো হচ্ছে কম্পোজিট। তাহলে 5 যদি দিই তাহলে আমরা এই জিনিসটা প্রিন্ট করতে পারবো। ওকে, 1 3 5 4 2, এই কয়টা জিনিস হচ্ছে আমরা প্রিন্ট করতে পারবো, তাহলে হচ্ছে আমাদের এই আউটপুটটা অ্যাকসেপ্ট হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ওকে আছে। আচ্ছা, তাহলে আমরা কি এখন এখানে একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি, যে আমি সবার প্রথমে প্রথমে হচ্ছে বিজোড় সংখ্যাগুলো লিখলাম, এরপরে হচ্ছে আমি কি করলাম, জোড় সংখ্যাগুলো লিখলাম, কিন্তু এখানে
এইখানে ঠিক কি করছি 1 3 5 সিকোয়েন্স মানে সিরিয়ালি লিখছি, বাট এখানে 4 আর 2 লিখছি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দেখেন, আমি যদি 2টা, অনেকেই বলতে পারে যে আমি হচ্ছে প্রথমে অড নাম্বারগুলো সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করলাম, তারপরে হচ্ছে ইভেন নাম্বারগুলো সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করলাম। তখন আমাদের একটা সমস্যা আসবে। কি সমস্যা? এখানে এই পাসের ক্ষেত্রেই দেখাই যে 1 3 5, তারপরে আমি লিখলাম 2 4। দেখেন এখানে কি সমস্যা আসে। 1 3 এটা ওকে আছে, 4 3 5 এটা ওকে আছে, 8। কিন্তু এখানে দেখেন 5 আর 2 এখানে আসে 7। এটা তো একটা প্রাইম নাম্বার, 7কে তো 1 আর 7 দ্বারা ছাড়া আর কোনো কিছু দেখে ভাগ করা যায় না। তাহলে এখানে তো আমাদের ক্রস মানে আর হবে না। আমরা যদি একটা প্রাইম নাম্বার পেয়ে যাই যোগফল, তাহলে তো আমাদের হবে না। আমাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছে কম্পোজিট আসা লাগবে। এই জন্য হচ্ছে আমি 4টা আগে লিখছি। ওকে, ক্লিয়ার? এবার আমরা এন এর ভ্যালু 4-এর জন্য দেখব। ওকে, এন এর ভ্যালু যদি আমরা 4 নেই, তাহলে আমাদের সংখ্যাগুলো আসে এরকম 1 2 3 4। এটা একটা কম্বিনেশন। তো এখানে আমরা সবার প্রথমে এখানে এটা নিতে পারবো না, কারণ এটা প্রথমে প্রাইম আসে, এটা হবে না। তাহলে এটাকে কি কোনোভাবে আমরা ওই সেম কাজ আগের মতো করতে পারি? দেখি তো। 1 সবার প্রথমে লিখলাম 1 3, তারপরে হচ্ছে 4 2। এবার দেখি তো কি হচ্ছে। 1 আর 3 এখানে 4 আসলো, 3 আর 4 এখানে আসলো 7। আর এখানে আর চেক করার দরকারই নেই, কারণ দেখেন 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে এটা যেহেতু প্রাইম নাম্বার চলে আসছে, কম্পোজিট না, তাহলে আমরা এটা নিতে পারবো না। তারপরে এই 2 যদি এখানে নিয়ে আসি আর এই 4 যদি এখানে নিয়ে আসি, তারপরও 3 আর 2 আসবে হচ্ছে 5 একটা প্রাইম নাম্বার। সো আমরা এই যে n ইকুয়াল টু 4 এই কেজের ক্ষেত্রে আমরা যেভাবেই সেই পারমিটেশনটা নিই না কেন, আমরা কোনোভাবেই এটাকে হচ্ছে ইয়ে করতে পারবো না। আমাদের যেই কম্পোজিট, সকল কম্পোজিট ফর্ম আমরা পাবো না। ওকে, তাহলে এখন আমরা কিছু কেস দেখি যে সাপোজ যদি n ইকুয়াল টু 1 হয়। ওকে, তাহলে তো এখানে একটাই সংখ্যা, এটা অলরেডি এটারে কি বলবো, এটা আসলে আমাদের এই কেসের মধ্যে আসবে না। তখন আমাদের সরাসরি -1 প্রিন্ট করে দিবে। n ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে সেখানে আমাদের কি কি আসতে পারে বলেন তো? সেখানে আমাদের অবশ্যই 1 আর 2ই আসবে। তাহলে 1 আর 2 যদি যোগ করি 3 আসবে। তাহলে এটা তো একটা প্রাইম নাম্বার, তাহলে আমাদের হবে না। তাহলে 2 যখন আসবে, n এর ভ্যালু 2, তখন হচ্ছে আমাদের -1 আসবে। তারপরে n ইকুয়াল টু যদি 3 দেখি, তাহলে আমাদের কি কি আসবে? 1 2 3। এটাকে আমরা যেভাবে সাজাই না কেন, আমরা কখনোই হচ্ছে ইয়ে করতে পারবো না। বলে হচ্ছে মানে আমাদের কম্পোজিট সবগুলা কম্পোজিট পাবো না, আমাদের এখানে প্রাইম আসবেই। আপনি যেভাবে সাজান আপনি চেক করতে পারেন। তাহলে এখানেও হচ্ছে আমাদের -1 আসবে। তারপর আমরা 4-এর ক্ষেত্রে দেখলাম, 4-এর ক্ষেত্রেও আমাদের কি হবে? -1ই আসবে। ঠিক আছে, 4-এর ক্ষেত্রেও -1 আসবে। কিন্তু আমরা যখনই দেখলাম যে আমরা n এর ভ্যালু 5 নিচ্ছি, তখনই হচ্ছে আমরা একটা সিকোয়েন্স প্রিন্ট করতে পারবো। সেটা হচ্ছে কোনটা? যে 1, তারপরে হচ্ছে 3। এটা আমি একটু অন্য কালারে লিখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। ওকে, এটা -1, রেড কালার একটু অন্যরকম দেখাচ্ছে। যখনই হচ্ছে আমরা n ইকুয়াল টু 5 দিব, তখনই হচ্ছে আমরা এই সিকোয়েন্সটা প্রিন্ট করতে পারবো যে 1 3, তারপরে হচ্ছে 5, তারপরে 4, তারপরে 2। কারণ এখানে আমরা যোগ করলে, আগে পূর্বেই দেখলাম যে এখানে সবগুলো যোগ করলে আমাদের কম্পোজিট নাম্বারগুলোই আসে। তাহলে এখানে হচ্ছে আমরা এই সিকোয়েন্সটা প্রিন্ট করতে পারবো। ওকে, তো এই 5-এর ক্ষেত্রে এই সিকোয়েন্সটা হচ্ছে আমাদের মেনটেন করা উচিত। এখন মনে করেন যে কেউ যদি চায় এই সিকোয়েন্সটা এইভাবে লিখবে, সাপোজ 2 জাস্ট উল্টায় 2 4, তারপরে হচ্ছে 5 3 1। এই ক্ষেত্রেও তো সবগুলাই ওই কম্পোজিট নাম্বারই আসবে। আমি জাস্ট উল্টাভাবে লিখছি, দেখেন 6 9 8 4। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটাও অ্যাকসেপ্টেড হবে, এটাও অ্যাকসেপ্টেড হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে মাল্টিপল অ্যান্সার আসবে। ওকে, তাহলে আমরা যে কোনো একটা অ্যান্সার প্রিন্ট করে দেবো। তো আপনার যেটা ইচ্ছা সেটা প্রিন্ট করে দেবেন। আমি হচ্ছে সবার প্রথমে হচ্ছে অড নাম্বারগুলো লিখছি, তারপরে হচ্ছে এই যে ইভেন নাম্বারগুলো দিছি। বাট ইভেন নাম্বারের এখানে একটা জিনিস আছে যে 4টা আমি আগে লিখছি। তাহলে এখানে আমরা সবার প্রথমে কি করতে পারি বলেন তো? যখনই আমাদের একটা কন্ডিশন দিতে পারি যে যখনই n এর ভ্যালু হচ্ছে 4-এর থেকে বড়, ওকে, ইফ n এর ভ্যালু 4-এর থেকে বড়, তখনই হচ্ছে আমাদের এটা কাজ করবে, আমাদের এই ভ্যালুটা। আর যদি আমরা এটা ব্র্যাকেট দিই, আর এলস যখনই হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 4-এর থেকে ছোটো হবে, মানে 1 2 3 4, ওকে, 4-এর সমান অথবা ছোট হবে, তখনই হচ্ছে আমরা কি প্রিন্ট করে দেব? যে প্রিন্ট
প্রিন্ট করব হচ্ছে -1। আর এর ভিতরে আমরা কি কাজ করব, এর ভিতরে আমরা কাজ করব হচ্ছে 1 3 5 এই সিকোয়েন্সে হচ্ছে প্রিন্ট করব 1 3 5 4 2 এই সিকোয়েন্সে প্রিন্ট করব। এখন সাপোজ এন এর ভ্যালু অনেক বড় একটা ভ্যালু, সাপোজ 13, ওকে, এন এর ভ্যালু যদি 13 হয় তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব। এখন দেখেন তো এন এর ভ্যালু যখনই আমাদের 4-এর চাইতে বড় মানে হচ্ছে 5 থেকে শুরু, তাহলে আমাদের এই তিনটা জিনিস মাস্ট প্রিন্ট করাই লাগবে। 1 3 5 প্রিন্ট করতে হবে না। এন এর ভ্যালু যখনই 4-এর চাইতে বড় মানে 5, তারপরে 5-এর জন্য তো এটা আমরা দেখতেই পাচ্ছি, তারপরে হচ্ছে 6 7 8 মানে 4-এর চাইতে বড় যে কোনো ভ্যালু, এন এর ভ্যালু যখনই মানে বড় হবে 4-এর চাইতে, তখনই হচ্ছে আমরা এই তিনটা জিনিস আমাদের প্রিন্ট করা লাগবেই মাস্ট। 5-এর এনের সবচাইতে লোয়েস্ট ভ্যালু যেটা আমরা প্রিন্ট করব সেখানে কিন্তু আমাদের ভ্যালু হচ্ছে কত 5, 5-এর জন্য আমাদের 1 3 5 প্রিন্ট করতেই হবে। তাহলে আমরা কি করব, সবার প্রথমে একটা প্রিন্ট করে নেব যে প্রিন্ট কোন কোন নাম্বার 1, তারপরে 3, তারপরে 5, এই তিনটা নাম্বার হচ্ছে প্রিন্ট করে নিব। এরপরে বাকি যে কয়টা নাম্বার আসবে সেগুলো হচ্ছে আমরা একটা লুপ দিয়ে প্রিন্ট করব। সাপোজ আমি ফর লুপ দিয়ে কিছু কন্ডিশন দিলাম, দেন হচ্ছে বাকি জিনিসগুলা, যেমন হচ্ছে যদি 13 দিই তাহলে হচ্ছে 7 9 11, তারপরে হচ্ছে এগুলো এইভাবে হচ্ছে প্রিন্ট করে দেবো। এখন এইগুলো প্রিন্ট করতেছি কারণ কি দেখেন তো, এই বিজোড় সংখ্যাগুলো একসাথে প্রিন্ট করতেছি কারণ আমরা জানি যে অড নাম্বার প্লাস অড নাম্বার ইকুয়াল কী আসে বলেন তো, ইভেন নাম্বার। আর ইভেন নাম্বার 2-এর চাইতে বড় যে কোনো ইভেন নাম্বারই হচ্ছে কম্পোজিট, কারণ 2 তো একটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাই না। 2-কে 1 আর ওই 2 ব্যতীত আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, এই জন্য 2 হচ্ছে প্রাইম নাম্বার। তো 2-এর চাইতে বড় যে কোনো জোড় সংখ্যাই হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, তাহলে কম্পোজিট নাম্বার তো আমরা অ্যাকসেপ্ট করবই। এই জন্য হচ্ছে আমরা এই বিজোড় সংখ্যাগুলো একসাথে লিখতেছি। এখন একটা জিনিস দেখেন, এই যে আমরা 5টা এখানে লিখে দিচ্ছি, এই 5টা আমাদের সবসময় এখানে লেখা যাবে না, ওকে। এই 5টা আমরা জাস্ট এখানে 1 আর 3 প্রিন্ট করব, 5টা একদম সবার শেষে লিখব। সবার শেষে লেখার একটাই কারণ, আর সাপোজ আমরা হচ্ছে এখানে একটা কেস দেখি যে ওই 5 যদি আমি সবার শেষে না লিখে পরে লিখি, সেই ক্ষেত্রে কি হইতে পারে যে যদি 11 দেই, ওকে, এন এর ভ্যালু n = 11, তাহলে যদি আমি এভাবে প্রিন্ট করে দিই যে 1, তারপরে 3 5 7 9, তারপরে হচ্ছে 11, এরপরে আমরা দিলাম হচ্ছে কত 9, সরি 11 না, আমাদের এখানে সাপোজ এই পর্যন্তই রাখলাম 9 পর্যন্ত। এরপরে আমাদের কি হইলো 4, তারপরে হচ্ছে 2 2 4 2, তারপরে 6 8, দেখেন সব জায়গায় আমরা পাবো, এখানে আসবে 4, এখানে আসবে 8, এখানে আসবে হচ্ছে 12, এখানে আসবে হচ্ছে 16, এগুলো সব ঠিক আছে। কিন্তু এখানে দেখেন তো যখনই 9 আর 4 আসবে তখন এখানে 13 চলে আসবে, এটা তো একটা প্রাইম নাম্বার, তাহলে তো এখানে আমাদের এটা নেওয়া যাবে না। এই জন্য আমরা কি করছি যে এই 5টাকে সবার শেষে প্রিন্ট করব আর এই 4টাকে 5-এর সাথে প্রিন্ট করব, তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা সবসময় 9 দিবে, আর 9 যখনই দিবে তখনই সেটা হচ্ছে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, মানে সেটা একটা কম্পোজিট নাম্বার। তো এটা হচ্ছে মেন বিষয়, ওকে। তাহলে আমাদের এখানে সবার প্রথমে কাজ কি হবে, 1 আর 3 প্রিন্ট করে নিব, 5টা রেখে দিব, তারপরে এই ফর লুপটা i = 7 থেকে প্রিন্ট করবে, ওকে, i = 7 থেকে প্রিন্ট করবে। এরপরে আমরা আবার প্রিন্ট করব কি কি, এরপরে প্রিন্ট করে দিব 5 আর 4, এই দুটো সবসময় একসাথে রাখবো। 5 আর 4 যদি এখানে একসাথে রাখি, তারপরে বাকি ইভেন নাম্বারগুলা, বাকি ইভেন নাম্বার না, 5 4 আর এখানে আর একটা জিনিস প্রিন্ট করে দেবো 2, মানে 2 থেকে শুরু হবে। তাহলে 2 আর 4 যদি নিয়ে নিই তাহলে আমাদের ইভেন নাম্বার শুরু হবে কই থেকে বলেন তো, 6 থেকে। তাহলে i এর ভ্যালু আমরা আর একটা ফর লুপের মধ্যে 6 দিয়ে দিব। তো আমরা একটু সলিউশনটা দেখি, তাহলে হচ্ছে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন একদম, ওকে। এটা হচ্ছে সলিউশন। তো সবার প্রথমে হচ্ছে আমি টেস্ট কেসগুলো নিয়ে নিলাম, তারপরে হচ্ছে টেস্ট কেসের মধ্যে n এর ভ্যালু নিলাম। তো এখানে চেক করতেছি যে n এর ভ্যালু যদি 4-এর থেকে বড় হয় তাহলে আমরা এর মধ্যে এই কোডগুলো রান করব, আর যদি না হয় তাহলে আমরা ডাইরেক্ট -1 প্রিন্ট করে দেব, ওকে। আমাদের ওই দিকের কাহিনী শেষ। এখন আমরা দেখি এখানে কি কি করছি। সবার প্রথমে আমি 1 আর 3 হচ্ছে প্রিন্ট করে নিলাম। তাহলে 1 আর 3 যদি আমরা প্রিন্ট করে নিই তাহলে আমাদের ওই যে 5 আমরা রেখে দিয়েছিলাম বললামই তো, তাহলে আমাদের
5 বাদে এরপরে শুরু হয় হচ্ছে আসলে বিজোড় সংখ্যা 7। দেখেন 1 3, এখানে এসে 5 পাচ্ছি, তাহলে এখানে আমাদের 7 থেকে শুরু করতে হবে, কারণ 5 তো আমরা লিখতেছি, কোনো কিছু তো ছাড়া পড়তেছে না, তাহলে 7 থেকে শুরু করতেছি, দেন সেটা চলবে হচ্ছে n এর সমান বা ছোট ততক্ষণ হচ্ছে এই কন্ডিশন, দেন ওই জিনিসগুলা জাস্ট প্রিন্ট করে দেবে। এরপরে আমরা কি করতেছি, 5টা লিখতেছি, তারপরে 4 প্রিন্ট করে দিতেছি, কারণ 5 আর 4 থাকলে সবসময় 9 প্রিন্ট করবে, আর 9 মানে হচ্ছে এটা কম্পোজিট নাম্বার। এরপরে আমরা 2ও লিখে দিচ্ছি, কারণ এই যে 4-এর পরে সবসময় 2 যদি লিখে দিই, তাহলে ভিতরে আমাদের আর কোনো কন্ডিশন সেট করতে হচ্ছে না, না হলে আবার একটা ইফ কন্ডিশন দিয়ে সেট করতে হবে যে যদি 2 আসে তাহলে হচ্ছে আমরা নিব না, বা 4 আসে নিব না। তো এই জন্য আমি 4-এর পরে 2 সেট করে দিচ্ছি। এখন তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে 2 আর 4 আমরা নিয়ে নিলাম, তাহলে এবার শুরু হবে কই থেকে বলেন তো, 6 থেকে। এই 6 দেন আমরা হচ্ছে আয়ের ভ্যালু 2 করে বাড়াই দিছি 2 ক্ষেত্রে, কারণ এখানে হচ্ছে আমাদের অড সংখ্যাগুলো প্রিন্ট করবে, আর এখানে হচ্ছে আমাদের ইভেন্ট সংখ্যাগুলো প্রিন্ট করবে, এই জন্য আমরা জাস্ট বাড়াই দিলাম। ওকে, দেন এই জিনিসগুলো হচ্ছে প্রিন্ট করবে। তো আশা করি পুরো জিনিসটা আপনারা আসলে বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আরেকবার হচ্ছে ভিডিওটা রিপিট করে দেখেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।